কুড়িগ্রামের এই নিরীহ মানুষ যদি একবার খেপে যায়, আপনার চেয়ারও থাকবে না, আপনার অস্তিত্বও থাকবে না। নির্বাচিত হওয়ার আগে যে কথা বলছি, আপনি নির্বাচিত হওয়ার পরেও আমি ঠিক একই কথা বলবো। আপনি নির্বাচিত হওয়ার পরে আপনাকে আমি স্যার বলে ডাকবো, আপনার কাছে গিয়ে কথা বলতে আমার বুক কাঁপবে। এরকম মানুষ আমি নই। প্রিয় কুড়িগ্রামবাসী, আসসালামু আলাইকুম। আপনারা হয়তো ভুলে গেছেন যে কুড়িগ্রামে 1974 সালে কি পরিমাণ অভাব কুড়িগ্রামে আঘাত করেছিল। 88-তে কি পরিমাণ অভাব কুড়িগ্রামে আঘাত করেছিল। আপনাদের তখন কারোর জন্ম হয়েছিল, কারোর জন্ম হয়নি। 74-এ আমারও জন্ম হয়নি। 88-তে যে বন্যা হয়েছিল তার কথা আমি মনে করতে পারি না, খুবই ছোট ছিলাম। কিন্তু আমি বাবা মায়ের কাছ থেকে, দাদা দাদির কাছ থেকে, প্রবীণ মানুষের কাছ থেকে এই অভাবের কথা শুনেছি। না খেয়ে কি পরিমাণ মানুষ কুড়িগ্রামে সেদিন মারা গিয়েছিল। আপনারা হয়তো কেউ জানেন, কেউ জানেন না। যারা জানেন তারা ভুলে গেছেন, আর যারা জানেন না তারা জেনে নেবেন। আপনাদের বাবা মারা প্রত্যেকে এই অভাবের সাক্ষী ছিল। ক্ষুধার যন্ত্রণায় নিজের সন্তানকে পানির মধ্যে ফেলে দিয়েছে। মানুষ মানুষের মাংস খেয়েছে, মরা গরু ছাগলের মাংস চিবে খেয়েছে। ক্ষুধার যন্ত্রণায় মানুষ আত্মহত্যা করেছে। শরীরে বস্ত্র ছিল না বিধায় মানুষ বাইরে যেতে পারতো না। কাঁথা পরে মানুষ ঘরে বসে থাকতো। পরনে একটি জামা ছিল, সেই জামা পরে পরিবারের একজন বাইরে যেত, আর একজন ঘরে উলঙ্গ অবস্থায় থাকতে হতো। এতটা অভাব কুড়িগ্রামের মানুষকে পোহাতে হয়েছে। এগুলো মানুষ এত সহজেই ভুলে যেতে পারে না। সেই অভাব আজও বোধি কুড়িগ্রাম থেকে মুছে যায়নি। যুগ যুগ ধরে কুড়িগ্রামে সঠিক নেতৃত্বের অভাবে, সঠিক পরিকল্পনার অভাবে, সরকারের সুদৃষ্টির অভাবে কুড়িগ্রাম এখনো বাংলাদেশের সবচেয়ে অনুন্নত একটি এলাকায় পরিণত হয়ে আছে। বিবেকবান মানুষ কি কুড়িগ্রামের জন্ম হয়নি? ক্ষমতাশালী মানুষের কি আবির্ভাব ঘটেনি? যোগ্য নেতৃত্ব কি কুড়িগ্রামে আসেনি? কিংবা আসা প্রয়োজন হয়নি? আসার প্রয়োজন হয়েছিল, দরকার হয়েছিল, কিন্তু আমরা পাইনি। ইয়াং জেনারেশন, আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কুড়িগ্রামের সন্তান যারা আছেন, আপনাদের কি বিবেকে একবারও নাড়া দেয় না যে আমাদের একজন সঠিক নেতৃত্ব দরকার, একজন যোগ্য নেতা দরকার? আজীবন ধরেই কি আপনারা ফুল মানুষকে নির্বাচিত করে সে মঙ্গা মঙ্গা নামেই ধারণ করে থাকবেন সারা বিশ্বের কাছে, মানুষের কাছে? সারা দেশের মানুষ আপনাদেরকে নিয়ে হাসাহাসি করে, আপনারা বুঝবেন না? জেগে উঠতে হবে ভাই। যতগুলো আন্দোলন হয়েছে, বিপ্লব হয়েছে, প্রত্যেকটা আন্দোলন বিপ্লব ইয়াং জেনারেশনের পার্টিসিপেশন হয়েছে বিধায় আন্দোলনগুলো সফল হয়েছে। কিন্তু কুড়িগ্রামের মানুষের ইয়াং জেনারেশনের রক্ত কি একবারও গরম হয়ে ওঠে না যে আমাদের এই অভাব অনটন, এই জায়গা থেকে আমাদেরকে মুক্তি পেতে হবে? বারবার আমি যেভাবে কথা বলি আপনারা সেভাবে কথা বলতে পারেন না কেন? আপনার সন্তানেরা, আপনার নেক্সট প্রজন্ম যারা আছে, তারাও কি আপনার মতোই অভাব অনটন এর সাথে পাঞ্জা লড়ে ধুকে ধুকে জীবন পার করবে? না, সময় পরিবর্তন হয়েছে। আমাদের রুখে দাঁড়ানোর সময় এসেছে, আমাদের সঠিক রাস্তা মেপে চলার সময় এসেছে, আমাদের ন্যায্য অধিকার আদায় করে নেওয়ার সময় এসেছে। সঠিক ব্যক্তিকে শুধু ভোট দিলেই চলবে না, সেই ব্যক্তির কাছ থেকে আপনার আপনার যে পাওনাটা, সেই পাওনাটা আদায় করে নিতে হবে। আমি বলি না কোনো নেতা কাউকে 2 কেজি আটা, 3 কেজি চাল, ডাল এসব রিলিফ দিক। আমি বলি না
কাউকে 10,000 টাকা দিক, 5,000 টাকা দিয়ে কাউকে হেল্প করুক। আমি চাই কুড়িগ্রাম যে কারণে মন্দা কবলিত, যে কারণে ক্ষুধা দারিদ্রের সাথে কুড়িগ্রামের মানুষ যুদ্ধ করছে, সেই জায়গা থেকে আমাদেরকে উঠিয়ে নিয়ে আসতে হবে। Any quantity, high quality, anywhere. We supply high quality set. Engineer. তবেই আমরা আমাদের এই দারিদ্রতা বুঝতে পারবো। বারবার আমি একই কথা নিয়েই কেন কথা বলি, কারণ আমি জানি আমাদের সবচেয়ে বড় সমস্যাটি কোথায়। সেই সমস্যা আমাদের উত্তরণ করতে হবে। আমি আপনি সবাই মিলে, এটি একার কাজ নয়। আমাদের কাউকে না কাউকে ভোট দিতে হবে। ভোট দেওয়ার আগে দয়া করে নিজের স্বার্থে কাউকে ভোট দেবেন না। পুরো অঞ্চলের স্বার্থে যে ব্যক্তি আপনাকে কথা দেবে, নদী ভাঙন প্রতিরোধ করবে, যে রৌমারি টু চিলমারি একটি ব্রিজ দেওয়ার পরিকল্পনা করবে এবং ওয়াদা দেবে, যে রৌমারির শিক্ষা ব্যবস্থা, চর অঞ্চলের শিক্ষা ব্যবস্থা, চিলমারি রাজীপুরের শিক্ষা ব্যবস্থাকে উন্নয়ন ঘটাবে, যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটাবে, যে আপনার পণ্যটাকে সঠিক মূল্যে বিক্রি করার ব্যবস্থা করবে, আপনি তাকে ভোট দেবেন। তার কাছ থেকে ওয়াদা নেবেন। যদি আপনি আপনার দায়িত্ব পালন করতে না পারেন, তাহলে আপনি পদ থেকে দূরে সরে যাবেন, আপনি স্বেচ্ছায় রিজাইন দেবেন। আপনি নির্বাচিত হবেন, আপনার ছেলে মেয়ে বিদেশ গিয়ে পড়াশোনা করবে, হাজার হাজার কোটি টাকা আপনার পকেটে ঢুকবে, আর কুড়িগ্রামের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। আজীবন তারা মঙ্গার নাম ধারণ করে থাকবে। সেই নেতা আমার দরকার নেই। এই চোখে আগুন ঝরে, কারণ আমার বাড়ি পাঁচবার নদীতে ভেঙে নিয়ে গেছে। কি যুদ্ধ করেছি, অভাবের সাথে কি পাঞ্জা লড়েছি, সেটা আমি জানি, আমি সাক্ষী। এ কারণেই চোখে মুখে আমার আগুন ঝরে। অভাবকে লাথি মেরে দূরে সরাই দিতে ইচ্ছা করে। Any quantity, high quality, anywhere. We supply high quality stone. শুধু আমি একা ভালো থাকলে তো হবে না, পুরো অঞ্চলকে আমাকে নিয়ে ভাবতে হবে। নেতা হতে আসিনি, নেতৃত্ব দিতে আসিনি, কিন্তু নেতা বানাতে এসেছি। যারা নেতৃত্ব দেবেন তারা সাবধান। অন্তত কুড়িগ্রাম আসনে, 3 আসনে যারা নেতা হবেন, তারা জেনে রাখেন, মানুষের হয়ে কাজ করতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে। আপনি যতই শক্তিশালী হন না কেন, কুড়িগ্রামের এই নিরীহ মানুষ যদি একবার খেপে যায়, আপনার চেয়ারও থাকবে না, আপনার অস্তিত্বও থাকবে না। নির্বাচিত হওয়ার আগে যে কথা বলছি, আপনি নির্বাচিত হওয়ার পরেও আমি ঠিক একই কথা বলবো। আপনি নির্বাচিত হওয়ার পরে আপনাকে আমি স্যার বলে ডাকবো, আপনার কাছে গিয়ে কথা বলতে আমার বুক কাঁপবে। এরকম মানুষ আমি নই। কুড়িগ্রামের চর অঞ্চলের মানুষ এখন কথা বলতে শিখেছে, তাদের অধিকার আদায় করে নিতে শিখেছে। তারা তাদের অধিকার আদায় করে নেবে। দয়া করে কুড়িগ্রামবাসী, আপনারা আপনাদের স্বার্থে এক থাকবেন। কে জামাত, কে বিএনপি, কে এনসিপি, কে আওয়ামী লীগ, কে জাতীয় পার্টি, এসব আমাদের দেখার দরকার নেই। আমরা দিন শেষে আমরা কুড়িগ্রামবাসী, সবারই একই চাওয়া। আমরা ভিক্ষা চাই না, আমরা রিলিফ চাই না। আমাদের হাতে কাজ দরকার, আমাদের নদী শাসন দরকার, প্রতি বছর বন্যায় যেন আমাদের জমির ফসল তলিয়ে না যায় এটা দরকার, আমাদের যোগাযোগ ব্যবস্থা দরকার, আমাদের ছেলে মেয়েরা যাতে ভালোভাবে লেখাপড়া করতে পারে সেরকম শিক্ষা প্রতিষ্ঠান দরকার। আমাদের এই মৌলিক চাপটাগুলো দরকার। তবেই আমরা আমাদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারবো। প্রিয় কুড়িগ্রামবাসী, মাত্র আর 2 দিন বাকি আছে ইলেকশনের। যোগ্য নেতাকে ভোট দিন, তার কাছ থেকে ওয়াদা নিন। তাকে ভোট দিয়ে যেন আপনার ব্যক্তিগত উপকার না হয়ে সারা এলাকার মানুষের উপকার হয়, সেই চিন্তা করে আপনি ভোট দিন। একটা বা শুধু সবার চিন্তা করেন, দেখবেন আপনারও ভাগ্যের পরিবর্তন হবে। নিজে একা বড় হতে চাইলে কেউ বড় হতে পারে না। সামগ্রিকভাবে সবাইকে নিয়ে ভালো থাকতে হবে।